খাদ্য দুর্নীতি কাণ্ডে মন্ত্রীর কমিশন দেখে চোখ কপালে গোয়েন্দাদের। মন্ত্রীর স্ত্রী ও মেয়ের নামে থাকা 3 সংস্থা জমা 60 লক্ষ টাকা। 2018 থেকে 2020 3 বছরে 60 লক্ষ টাকা জমা করেন বাকিপুরের সংস্থার কর্মীরা। মন্ত্রীর কমিশন বাবদ ওই টাকা জমা করা হয় খবর ইডি সূত্রে। এছাড়াও 2020 সালে 2 দফায় 80 লক্ষ টাকা কমিশন বাবদ দেওয়া হয় এমআইসিকে। একাধিক রাইস মিল মালিকের কাছ থেকে কমিশন আসত মন্ত্রীর কাছে, এমনটাই দাবি করেছে ইডি। সিআইডির বিরুদ্ধে মানসিক নিগ্রহের অভিযোগ আইনজীবী প্রতাপ চন্দ্র দের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে বিচারপতির স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এসব অভিযোগ উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। এর আগেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন পেশায় আইনজীবী প্রতাপ বাবু। প্রতাপ চন্দ্র দেকে কুকথা বলার পাশাপাশি তার উপর মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে অভিযোগ। প্রতাপ চন্দ্র দের অভিযোগ, সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা, বাড়ি, গাড়ির টোপ দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সুপ্রিম কোর্টে একদিকে অভিষেক ব্যানার্জি গিয়ে বলছে বিচারপতি পাল্টাতে হবে, বেঞ্চ পাল্টাতে হবে, আর অন্যদিকে রাজ্য সরকার তার পিসি সিআইডিকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। তো বাংলায় 2 2 4 হয়, ইংরেজিতে 2 2 4 হবে না? আর 420 মিলিয়ে 420 হবে না? গোটা রাজ্য প্রশাসন পুলিশকে দিয়ে, সিআইডিকে দিয়ে এই 420 ডিগ্রি করছে। এদিকে সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকদের খাম ভরো অভিযান। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা চিঠি পাঠাচ্ছেন, যেমনটা জানিয়েছেন তারা বলেছেন তারা খুব সামান্য একটা বেতন পান, 10,000 টাকা বেতন পান, এই বেতন যাতে বাড়ানো হয় এমনটাই দাবি করে ওই চিঠি দিচ্ছেন সরকারি স্কুলের কম্পিউটার টিচাররা। সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকদের এই অভিযানের নাম দেওয়া হয়েছে খাম ভরো অভিযান। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং নবান্নে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা। নূতন অভিনব পরিকল্পনা নিয়েছি, খাম ভরো আন্দোলন। দেখুন, আন্দোলন মানে রাস্তায় দাঁড়িয়ে সরকারকে চ্যালেঞ্জ করা নয়। আন্দোলন হচ্ছে সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে সরকারকে একটা ভালো দিক সম্পর্কে অভিহিত করা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠালাম কালীঘাট যিনি ইয়েতে অ্যাড্রেসে ওনার, আর আমরা বিকাশ নবান্নতেও পাঠিয়েছি। ওখানে যে ডিপার্টমেন্ট আছে, কেন কিনা আমাদের ফাইলটি, বেতন বৃদ্ধির ফাইলটি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিল পর্যন্ত পৌঁছে গেছেন। তো উনি এখনো পর্যন্ত জানি না, কোনো কারণবশত হয়তো সেটা অবগত নন, তাই জন্য ওনাকে অবগত করাবার জন্য আমরা এটা একটু চেষ্টা করলাম। রাজ্যসভার চেয়ারম্যানকে ব্যঙ্গ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে অবরোধ বিক্ষোভ বিজেপির। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী আশিক। একেবারে দেখো, তোমাকে বলবো যে কল্যাণ ব্যানার্জি যে নকল করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং তারা সেখানে কল্যাণ ব্যানার্জির কুশপুতুল দেওয়া করে, এবং সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ কর্মী যারা ছিলেন তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়, এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীকে তারা গাড়িতে তুলে আটক করার চেষ্টা করলে সেই সময় অন্যান্য বিজেপি কর্মীরা তাদেরকে পুলিশ কর্মীদেরকে বাধা দেয় এবং তাদেরকে ছিনিয়ে নিয়ে চলে যায়, এবং যারা বিজেপি কর্মী ছিলেন তারপরে কিন্তু তারা সেখান থেকে অবরোধ তুলে নেয়। তবে যে ব্যাপক ধস্তাধস্তির একটা ছবি দেখা গেছে এই কল্যাণ ব্যানার্জির যে কুশপুতুল দাহ করা হচ্ছিল সেই সময়, বেশ কয়েকদিন ধরেই কিন্তু হুগলির বিভিন্ন জায়গায় এই ধরনের অবরোধ করছে বিজেপি কর্মী সমর্থকরা। বেশ নজর থাকবে আশিক, নজর রাখো।